আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা একটা জরুরি বিষয় নিয়ে শিখব। সেটা হচ্ছে আমরা অনেক সময় ডিজাইনে কালার করার সময় যে ভুলগুলা করি, সেই ভুলগুলা নিয়ে শিখব। তো ধরেন এটা একটা ডিজাইন, আমি এই ডিজাইনটাতে কাজ করতেছি। তো এই ডিজাইনটাকে আমি এখন কালারফুল করতে চাই। তো কালারফুল এটা যখন ব্ল্যাকে আছে খুবই সুন্দর আছে, কোনো সমস্যা নেই। যখন আমরা এটাকে কালার করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ধরেন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে আছে, আমি এটাকে একটা হোয়াইটের উপর কনভার্ট করব। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আমার এখান থেকে যে এলিমেন্টগুলো আছে যেগুলোকে আমরা কালার করব, যেমন এগুলো হচ্ছে ক্রিসমাস কুকিজ বলা হয় বা বিস্কিট, যেগুলোর কালার হচ্ছে সাধারণত এরকম। তো আমি এটাকে এই কালার দিলাম। এগুলো হচ্ছে স্নোফ্লেক্স। তো স্নোফ্লেক্স হচ্ছে হোয়াইট কালারের হয়, আমি হোয়াইট করে দিলাম। তো ডিজাইনের মধ্যেও কিছু অংশকে আমি হোয়াইট করে দিতে পারি, কিছু অংশকে আমি কালারফুল করে দিতে পারি। আর এইটাকে ধরেন আমি এই কালার দিলাম। তো এটা এরকম দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই কালারটাকে, এই ডিজাইনটাকে আমি ব্ল্যাক কালারের উপরে প্রিন্ট করব। তাহলে দেখেন সবকিছু মোটামুটি সুন্দরভাবে ফুটে উঠতেছে, শুধুমাত্র স্কালটা যদি আমরা এখান থেকে হোয়াইট করে দেই, এরকম দেখা যাচ্ছে। তো যেহেতু এই স্কালটা দেখেন ডিজাইনটা কিন্তু সেম, অথবা আমরা এখান থেকে চাইলে এত কিছু নাও করে সবকিছুকে আমি হোয়াইট করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন ডিজাইনটা হুবহু সেম থাকতেছে, শুধুমাত্র স্কালটা ছাড়া। এর কারণ হচ্ছে কি, এটা একটা নেগেটিভ স্পেস তৈরি করতেছে। তো যখন আমরা কোনো গ্রাফিক নিয়ে কাজ করতেছি, যেই গ্রাফিকটা 3D বা যেই গ্রাফিকের মধ্যে ডিটেলস আছে, তো ডিটেলস আসলে কি দেখেন, এই গ্রাফিকটা যখন ড্র করা হয়েছে আমরা এআই দিয়ে করছিলাম। তো এই গ্রাফিকটাতে দুইটা অংশ আছে। একটা হচ্ছে আমরা এই যে এখান থেকে যে অংশটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই যে ব্ল্যাক। তো এই অংশটা হচ্ছে আমার শ্যাডো এরিয়া। তো যে সমস্ত জায়গাতে শ্যাডো পড়ছে, গ্রাফিকটার ছায়া পড়ছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু ব্ল্যাক। আর যেই জায়গাটা ছায়া পড়ে নাই সেটা হচ্ছে হোয়াইট। এখন সমস্যা হচ্ছে এটা যখন ড্রয়িং করা হয়েছে যেভাবে, যখন আমরা ডিটেলসটাকে ড্রয়িং করি, তখন আমরা সাধারণত শ্যাডো এরিয়াগুলোকে করে দিই ব্ল্যাক, বাকি যে এরিয়াতে শ্যাডো থাকে না সেগুলো করে দিই হোয়াইট। এই জন্য ডিজাইনটা দেখতে সুন্দর লাগে বা দেখে মনে হয় যে 3D বা একদম রিয়েলিস্টিক একটা জিনিস। যখন এটাকে আমরা কনভার্ট করে দিই বা কালার চেঞ্জ করে দিই, যে হোয়াইট কালারটাকে ব্ল্যাকটাকে হোয়াইট করে দিলাম, এখন কি হচ্ছে দেখেন, আমার যে সমস্ত এরিয়া ছিল শ্যাডো কালার বা যে সমস্ত এরিয়া ছিল ডার্ক কালার শ্যাডো এরিয়া, সেইগুলো এখন হয়ে গেছে হোয়াইট। যেহেতু আমরা এটাকে জাস্ট কালার চেঞ্জ করে দিছি, তো সেইগুলো এখন হয়ে গেছে হোয়াইট, এবং যেই সমস্ত এরিয়া ছিল লাইট এরিয়া, সেই সমস্ত এরিয়া এখন হয়ে গেছে ডার্ক। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা নর্মালি, এটা হচ্ছে মানে প্রপার ওয়ে না, আমরা যে কোনো গ্রাফিককে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে এটাকে শুধু যে একবার কালার চেঞ্জ করে দিলাম হয়ে গেল সেটা না। যদি গ্রাফিকটা এমন কোনো কিছু হয়, সাপোজ এই যে গ্রাফিকটা আছে, এটা হচ্ছে একটা 3D গ্রাফিক, এটা হচ্ছে একটা নর্মাল গ্রাফিক যেটা 3D বা কোনো 3D ইফেক্ট নাই, কোনো ডিটেলস এটার মধ্যে 3D-তে নাই। তো সেই ক্ষেত্রে কি হয়, এটা নর্মাল এরকম আছে, এটাকে যদি আমরা চেঞ্জ করে এখান থেকে হোয়াইট করে দিই, খুব একটা কোনো পার্থক্য কিন্তু এর মধ্যে আসে না। দুইটাই দেখতে এখনো সিমিলারই মনে হচ্ছে। কারণ কি, এর মধ্যে কোনো 3D ইফেক্ট বা কোনো শ্যাডো লাইটের কোনো ব্যাপার স্যাপার নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা নর্মালি এইটাকে সিলেক্ট করব যেই গ্রাফিকটা নিয়ে সমস্যা। তো এখানে দুইটা ওয়েতে আমরা ফিক্স করতে পারি। এক হচ্ছে আমরা এই গ্রাফিকটাকে অবশ্যই আমাদের ব্ল্যাক রাখতে হবে। তো সাপোজ আমরা এখন ব্ল্যাক না রেখে এই কালারটা রাখলাম যেন আমরা দেখতে পারি। এখন আমরা একটা শেপ নিব, আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি এখান থেকে। এই রেক্ট্যাঙ্গেল শেপটা হচ্ছে মূলত আমি যেই কালার দিতে চাই আমার গ্রাফিকে, সাপোজ আমি হোয়াইট কালার দিব, তাহলে হোয়াইট কালারটা এই রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে কাট করব। কাট করে এখন এই যে শেপটা আছে এর ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল বি দিয়ে প্রেস করব। তাহলে দেখেন, যখনই আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার প্রেস করতেছি বা যখন ব্যাকগ্রাউন্ডে কোনো হোয়াইট কালার বা লাইট কোনো কালার দিচ্ছি, তখন কিন্তু গ্রাফিকটা দেখতে সুন্দর লাগতেছে। বাট যখন আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো ডার্ক কালার দিচ্ছি তখন কিন্তু গ্রাফিকটা দেখতে সুন্দর লাগতেছে না, কারণ আমার গ্রাফিকটাই হচ্ছে ডার্ক। তো এর ব্যাকগ্রাউন্ডে আমাকে লাইট কালার দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে হোয়াইট কালার দিচ্ছি আপাতত। দেওয়ার পরে কি করব, এই যে শেপটা এবং এই যে শেপটা, এই রেক্ট্যাঙ্গেল, এই দুইটাকে সিলেক্ট করে আমরা যদি শিফট এম বা শেপ বিল্ডার টুল অ্যাক্টিভেট করি, দেখেন এরকম দেখাচ্ছে। আমি যে কোনো জায়গাতে ক্লিক করলে সেটা অ্যাড বা রিমুভ করতে পারবো। তো এখন আমি এখান থেকে এইটুকু রিমুভ করব, সাইডটুকু বা বর্ডারটাকে রিমুভ করে দেব। তাহলে অল্ট প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি, এই বর্ডারটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমার এই যে ডিজাইনটা নর্মালি আমি এখান থেকে ব্ল্যাক করে দেব। তাহলে দেখেন আমার দুইটা গ্রাফিক কিন্তু এখন দেখতে হুবহু সেম লাগতেছে। এই দুইটার মধ্যে কিন্তু আর কোনো পার্থক্য নাই, যদিও একটা সম্পূর্ণ ব্ল্যাক কালার, একটা সম্পূর্ণ হোয়াইট কালার, বাট দুইটাই দেখতে এখন সেম। তো এখন এখানে যেটা হচ্ছে, আমরা যদি এই যে ব্ল্যাক লেয়ারটা আছে এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই কোনো কালার, তাহলে দেখতে পারবেন যে গতবার যেরকম দেখাইছিলাম গত ক্লাসে, এখানে কিন্তু হোয়াইট থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই হোয়াইট এই ব্ল্যাকটাকে কাট করব,
এই যে হোয়াইটটা আছে, হোয়াইটটার মধ্যে এই ট্রান্সপারেন্সি ওপেন করে এখানে পেস্ট করে দেব। দিলে এটা অবশ্যই চেক করে নেবেন যে এটা 100% ব্ল্যাক আছে কিনা। এটা কিন্তু ব্ল্যাক নাই, তো ব্ল্যাক করে দিবেন। দিলে কি হচ্ছে, এখান থেকে দেখেন আমার এই যে ডিজাইনটা আমরা করছি, এই ডিজাইনটা কিন্তু এখন খুবই সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন এটাকে এখন যদি আমরা এটাকে চেঞ্জ করে দেই, আমরা যদি এটাকে কোনো কালার দিয়ে দিই, তাহলে দেখবেন যে এই ডিজাইনটা সম্পূর্ণ ব্ল্যাক, এই ডিজাইনটা সম্পূর্ণ হোয়াইট। তো এখানে অনেক সময় একটা প্রবলেম হয়, যেমন দেখেন আমরা যখন এরকমভাবে ট্রান্সপারেন্সির মধ্যে পেস্ট করি, তখন একটা হালকা হোয়াইট এরিয়া এখানে থেকে যাইতে পারে। তো যদি এরকম থেকে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা নর্মালি এই যে ইয়াটা আছে, আমরা নর্মালি যে শেপটা তৈরি করছিলাম হোয়াইট শেপ, এর মধ্যে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে এটাকে পেস্ট করছি। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা নর্মালি এই যে শেপটা আছে, আচ্ছা এটাকে আমি একটু সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমার এটা হচ্ছে শেপ। তো এটাকে আমি জাস্ট এখন এখান থেকে বের করে নিয়ে আসি, যা ছিল তাই করলাম। এখন আমি এটাকে কি করব, এই যে শেপটা আছে এটাকে আমি একটা অফসেট পাথ করব। দেখেন অফসেট পাথ যখন আমরা করি, তখন বাইরের দিকে বাড়তে থাকে, তাই না? এরকম গেলে বাইরের দিকে বাড়তে থাকবে, অর্থাৎ এই যে শেপটা তৈরি হচ্ছে এটা বাইরের দিকে বাড়তেছে। তো এটাকে আমরা চাইলে নেগেটিভ করতে পারি। তো প্রথমত আমরা জিরোতে নিয়ে আসবো। যখন জিরোতে নিয়ে আসবো তখন এটা সমান সমান হয়ে যাবে। এইখানে আমরা চাইলে কিবোর্ডে 0.5, অথবা আমরা চাইলে এখান থেকে আগে -0.5 করে দিবেন। দিয়ে যদি ওকে দেন, তাহলে দেখেন সামান্য একটু ভিতরের দিকে একটা শেপ ক্রিয়েট হয়েছে। কোথাও ক্লিক করার দরকার নেই, জাস্ট এই অবস্থায় আমরা এটাকে মার্জ ইউনাইট করে দেব। তাহলে এটা এরকম হয়ে গেছে। এবার এটাকে আমরা কাট করব। এই শেপটাকে আমরা সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এবার আপনি যে কালার দেন ওইটাকে কোনো সমস্যা নেই। এবার যদি আমি চাই যে ব্ল্যাকটা থাকবে না, তাহলে এই ব্ল্যাকটাকে কাট করে এই শেপের মধ্যে এখন আমি পেস্ট করে দেব। তাহলে দেখেন এটা সম্পূর্ণরূপে, এটা যদি সম্পূর্ণ ব্ল্যাক কালার হয় তাহলে সম্পূর্ণরূপে ওই এরিয়াটা হাইড হয়ে যাবে, এবং ওই যে একটা বর্ডার থেকে যাচ্ছিল সাদা সাদা বর্ডার, সেটা কিন্তু এখন আর থাকতেছে না। তো এটা হচ্ছে প্রপার ওয়ে, আমরা যখন কোনো ডিজাইনকে চেঞ্জ করতে চাইবো, ডিজাইনের কোনো কালারকে চেঞ্জ করতে চাইবো, এটা হচ্ছে প্রপার ওয়ে। তো এটা আমাদের জানা থাকলো। এরপর আমাদের একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যে আমরা ফাইলগুলোকে এক্সপোর্ট করব কিভাবে। সাধারণত আমি যেটা করতেছি, ডিজাইনের ক্লাস করায় যাচ্ছি, বাট আপনারা হয়তো চেষ্টা করবেন যে ফাইলগুলোকে এক্সপোর্ট করবেন, এটাকে আপনি পিএনজি আকারে কোথাও আপলোড করবেন, এরকম যদি করতে চান, তো সেক্ষেত্রে আমরা যে কোনো ফাইলকে সিলেক্ট করব। করার পরে নতুন একটা আর্টবোর্ড নেবেন যে সাইজে আপনি করতে চান। সো সাপোজ আপনি 4500 বাই 5400 একটা আর্টবোর্ড নিলেন, নিয়ে এখানে পেস্ট করলেন। করার পরে এটাকে আমরা নর্মালি, এটা যেহেতু ফন্ট আছে এর মধ্যে ইফেক্ট থাকতে পারে, আমরা এগুলোকে জাস্ট এক্সপ্যান্ড করে দেব। তো এক্সপ্যান্ড করে দিলে এটা মোটামুটি এরকম হয়ে গেছে। এটাকে আরেকবার এক্সপ্যান্ড করে দেখে নেবেন যে কোনো কিছু থাকতেছে কিনা। এবারে এটাকে আমি আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে, অ্যালাইন অনেক সময় সিলেকশন থাকতে পারে, অ্যালাইন আর্টবোর্ড করে নেবেন। নিয়ে এখন আমি অ্যালাইন করলে এটা সম্পূর্ণ মাঝ বরাবর একটা অ্যালাইনমেন্ট হবে। এটা এভাবে আমি বড় করে দিলাম। দিয়ে এবার এটাকে আপনি যে কোনো নামে সেভ করে নেন, কোনো সমস্যা নেই। এবারে আপনি এটাকে এক্সপোর্ট করে নেন। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন। আচ্ছা আমি এখান থেকে আমি ডাউনলোডের মধ্যে দিয়ে দিচ্ছি আপাততর জন্য। দিয়ে আমি এটার নাম দিচ্ছি হচ্ছে 1, দিয়ে এক্সপোর্ট করে দিলাম। আচ্ছা 1 নামে কিছু একটা আছে আমার ওখানে, সমস্যা নেই, এটা রিপ্লেস হয়ে গেল। আচ্ছা এবার যদি আমি চাই যে এই যে অপশনটা আছে আমার, যেটা হোয়াইট কালার আছে, আমি এটাকেও একটু গ্রুপ করে নিচ্ছি, এখানে পেস্ট করলাম, এটাকে আমি এক্সপ্যান্ড করে নিচ্ছি, নিয়ে আবারও সেন্টার লাইন করে নেব, নিয়ে এটা সেম ভাবে এই পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে এখান থেকে এরকম হয়ে গেছে। ব্ল্যাকটা মুছে দিয়ে হোয়াইটটাকে রাখলাম। এখন আমি এখানে এটা দেখা যাচ্ছে না, তো আমি সেক্ষেত্রে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিতে পারি। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা ক্লিক করবেন, করলে এই বক্সটা আসবে। এবার আমি 4500 বাই 5400, মানে যে সাইজের আপনার আর্টবোর্ড সেই সাইজের একটা আর্টবোর্ড নেবেন, বা একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। এটাকে যেই কালার দেবেন সেই কালার হয়ে যাবে। রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। দেখেন এখন যদি এটাকে আমি অ্যালাইন করে দিই, আমার ডিজাইনটা সুন্দর এরকম দেখা যাচ্ছে। তো এখন আমি চাইলে এটাকে এক্সপোর্ট করব। তো যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাইলে জেপিজি করে নিতে পারি। এই 100টাকে আমি মুছে দিচ্ছি। তো জেপিজি করে এটাকে আমি নাম দিলাম হচ্ছে 2, দিয়ে এক্সপোর্ট করলাম। তাহলে এটা আমার একটা জেপিজি ইমেজ তৈরি করবে, যেটা আসলে এরকম হলো। যেখানে কিন্তু ট্রান্সপারেন্সি নাই। তো তখন আমি কি করতে পারি, এখান থেকে আমার লেয়ার প্যানেল থেকে এটাকে অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক কালারটাকে অফ করে দিলাম, দিয়ে এখন আমি এটাকে এক্সপোর্ট করব। এবার দিব পিএনজি, তাহলে এটা পিএনজি হিসেবে এক্সপোর্ট হয়ে যাবে। এরকম হয়ে গেছে, এটা হচ্ছে পিএনজি। দেখেন এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, কোনো ব্ল্যাক নাই এর মধ্যে। আচ্ছা আমি হচ্ছে পিকাসা, একটা সফটওয়্যার আছে, পিকাসা হচ্ছে
নর্মালি। পিকাসা হচ্ছে এই সফটওয়্যারটা। পিকাসাটা আপনার ডাউনলোড করে নিলে এটা যদি ইনস্টল করেন এবং এটিকে আপনি ইমেজ ভিউয়ার হিসেবে যদি ইউজ করেন তাহলে আমরা এইভাবে ইমেজগুলোকে দেখতে পারবেন। এই যে আমি যেভাবে দেখতে পারতেছি, ঠিক আছে? এটা হচ্ছে পিকাসা সফটওয়্যার দিয়ে করতে হয়। যাই হোক, এখন আমরা এখান থেকে একটু একটু মকআপের উপর বসানোর চেষ্টা করি। ধরেন আমার এটা একটা টি শার্ট মকআপ, ঠিক আছে? তো আমি যদি কোনো হোয়াইট শার্টের উপর বসাইতে চাই তাহলে আমি মকআপ নিয়ে পরবর্তীতে ক্লাস করাবো আপনাদের, তখন আরো ভালো বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে কি হয় যে আমরা হোয়াইট শার্টের উপর বসাইলে ব্ল্যাক ডিজাইনটাকে বসাবো। আবার যদি আমরা চাই যে না আমরা ব্ল্যাক শার্টের উপর বসাবো বা কোনো ডার্কার কালার শার্টের উপর বসাবো, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে হোয়াইট ডিজাইনটাকে বসাবো। তাহলে মোটামুটি আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে এবং আপনারা এইভাবে কিন্তু প্রেজেন্টেশন করতে পারেন। যদিও প্রেজেন্টেশন সবকিছু ডিটেলস আমি পরবর্তীতে আপনাদেরকে ক্লাস করাবো, বাট আপাতত যারা কাজ করতেছেন বা ফলো করতেছেন আপনারা এইভাবে কিন্তু ফাইলগুলোকে এক্সপোর্ট করতে পারেন এবং এগুলোকে মক আপ করতে পারেন।